আজ কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে গেছি। আমি কিন্তু ৭টারও আগে উঠে গেছিলাম। যদিও সাধারণত আমি ৭টার আগে উঠি না, কিন্তু এখন থেকে চেষ্টা করব ৭টার আগে উঠে যাওয়া। তার কারণ মেয়েকে রেডি করতে হয়। ওকে রেডি করতে অনেকটাই সময় লেগে যায়। আর ওকে সকালে একটু দুধ, দুটো ব্রিটানিয়া বিস্কুট খাইয়ে দিলে মনে হয় যেন মনটা অনেকটা শান্তি পেলাম। তার কারণ ওর খেতে অনেকটা সময় লেগে যায়, আর একটু আগের থেকে না তুললে ওর ঘুমের নেশাটাও কাটে না। আর ওকে ফোনটা দিইনি বলে একটু রাগ হয়েছে সকালবেলা ঘুমের নেশা কাটানোর জন্য, কিন্তু সকালবেলা আমাকে একটু ফোন দিতে হয়, না হলে এরকম করেই রাখে মুখটা। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আটা, ফুলকপি এই সমস্ত একটু নিয়ে এসেছি। এখন আমি আগের দিনের ভিডিওটা সেভ করতে দেব, তো এইগুলো আমি রেডি করি। আজকে রুটি হবে আর ফুলকপি আলু ভাজা হবে, তো আটাটা মাখবো আর ফুলকপি আলুটা কেটে ভাজা করি। ততক্ষণ ভিডিওটা আমার সেভ হয়ে যাবে, তারপর আবার আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যেখানে আছেন সুস্থ আছেন। দেখুন আমার গাছে আজকে ফুল ফুটেছে দুটো। এই শীতে কিন্তু প্রচুর ফুল পেয়েছি, আর ফুলগুলো এত সুন্দর কি বলবো। আর সুস্থ আছেন তো। এখন আমি রুটি আর ফুলকপি আলু ভাজা করা হয়ে গেছে, আর ওদিকে আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এখন যাব আমি আমার মেয়েকে আনতে। এনে ঘরে অনেক কাজ আছে, আজকে অনেক কিছু পরিষ্কার করব। তো আগে মেয়েকে নিয়ে এসে খাইয়ে নেবো, তারপরে সমস্ত কাজকর্মগুলো করবো। তো চলুন মেয়েকে নিয়ে। আমার জন্য খাওয়ার জন্য কি তুলি এনেছো? ডিম এনেছো? আচ্ছা ঠিক আছে, পরে খাবো। হ্যাঁ এখন না, একটু পরে খাবো। লুচিকে তুমি আদর করে দাও। তোমাকে ডাকছে, এই যে লুচি ডাকছে তোমাকে। আজকে আমি পুঁই শাক করবো, তো দাদার বাড়িতে চলে গেলাম একটু পুঁই শাক আনতে। দেখুন কত সুন্দর এখানে পুঁই শাক হচ্ছে, এখান থেকে একটু পুঁই শাক নিয়ে নেবো। পুঁই শাক নিয়ে চলে এসেছি। দাদা কত পুঁই শাক দিয়েছে, যে পুঁই শাকটা পটাপট করে কেটে নিই। আজকে আমি রান্না করব বাটা মাছ আর কাতলা মাছ একসঙ্গে মিশিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। কাতলা মাছটা অবশ্যই আমার দুই মেয়ের জন্য, কেননা বাটা মাছের প্রচুর কাটা, সেই জন্য। আর করব ওদিকে পুঁই শাক, মাছের মাথা আর একটু মাছের তেল দিয়ে। তো বাটা মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেওয়ার পরে। তো 4 পিস বাটা মাছ এনেছি, আমরা দুজন দুবেলা 4 পিস, আর ওদের 4 পিস মাছ। এদিকে আমার মাছগুলো কম আঁচের দিকটা দিয়ে দিলাম, আর পুঁই শাকটাকে বেশি বেশি আঁচের দিকে দিলাম। তার কারণে পুঁই শাকটা হয়ে এসছে। আর এবারে যদি অল্প আঁচে হয় না, তাহলে পুঁই শাকটা একদম ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে, সবজিগুলো আর ভিতরে কিছুই পাওয়া যাবে না। তো আর বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কাতলা মাছগুলো এক এক করে ভেজে নেব। তার কারণ আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিতে হবে, আমার কিছু কাজ আছে। এরপরে আবারও পুঁই শাকটাকে নামিয়ে কড়াইটাকে এই পাশের গ্যাসে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর একটা ছোট সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন, যেহেতু জ্যান্ত মাছ। কিন্তু আমার বরের সব মাছে একটু পেঁয়াজের গন্ধ দরকার হয়, তাই পেঁয়াজটা দিয়ে তার মধ্যেই আমি সমস্ত আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে আলুটা ভাজলে দুটো একসাথে ভাজা হয়ে যাবে, আর আলাদা করে পেঁয়াজটা পুড়ে যাবে না। এদিকে আমি বাসন কটা মেজে নেবো, কারণ আলুটা ভাজা হতে হতে আমার অনেকগুলো বাসন কিন্তু মাজা হয়ে যাবে। তাই শিলটা ছিল, মশলা বেটেছিলাম, তাই শিলটাকে নামিয়ে নিলাম। নামিয়ে বাসনগুলো সব মেজে নিলাম। বাসন মাজতে মাজতে আলুটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটুখানি ধনে গুঁড়ো আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝিঙেগুলো, কারণ ঝিঙেগুলো আগে দিইনি একদম, তাহলে গলে যেত। একদম গলে গেলে ঝিঙেগুলো আর খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এরপরে জলটা ফুটবে, আমি ঘরে ততক্ষণ জানলাগুলো পরিষ্কার করে নেবো। আমার মেয়ে যেই ঘরে থাকে, তো সেই ঘরটা সেইভাবে আমাদের পরিষ্কার করা হয় না, মানে ওইখানে ও শুধু পড়াশোনা করে বলে। আর আমাদের যে জামা কাপড়গুলো কাচি সেইগুলোই ওখানে তুলে তুলে রাখা হয়। আর সকালবেলায় শুধু আমি একটুখানি চা খাই, তাই ওই ঘরটা বিছানাটাই শুধু ঝাড়া হয়, আর জানলাটা আমি ঝেড়ে নিই। কিন্তু মোছামুছি হয় না, প্রচণ্ড নোংরা হয়ে যায়, ধুলো পড়ে। এই জন্য জানলাটাকে আমি হচ্ছে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে একেবারে বিছানা ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে একেবারে বেরাবো। তখন একসাথে সমস্ত করে নিলে আর এই ঘরটার কোনো কাজ থাকবে না। কাজের ফাঁকেই আমি একবার ঢাকা দিয়ে গেছিলাম, এবারে এসে দেখলাম মাছ ঝোলটা পুরো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, তাই মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে চলে গেলাম আমাদের বেডরুমে। আলনাটাও খুব নোংরা হয়ে গেছিলো, আর মেয়েরা না জামা কাপড়গুলো সব ঘেটে ঘুটে সমস্ত নষ্ট করে দিয়েছে। আর আয়নার মধ্যে আমার ছোটো মেয়ে সমস্ত কালার পেন্সিল দিয়ে অনেক দাগ করে দিয়েছে, সেগুলো উঠছিল না কদিন ধরে। আমি নর্মালি একটু পরিষ্কার করছিলাম, সেরকমভাবে ডিপ ক্লিনিং করা হয়নি। তো ভাবলাম আজকে যখন সার্ফের জলটা করেছি, তখন একেবারে আলনাটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়নাটাকে মুছে নিই, কেন আয়নাটা না মানে লাগেই,
চোখের সামনে থাকে সবসময়, ওটাতে সিঁদুর টিঁদুর পরি। এমন আয়নাটা সবারই লাগে আর কি, সেই জন্যই আয়নাটা, ঘরে একটা আয়না না থাকলে ভালোও লাগে না। আর এই আয়নাটার মধ্যে এখন ঠিক মতন দেখাও যায় না, একদম লাইটের আলোটা আয়নার মধ্যে এসেই পড়ে, তো তার কারণে একটুখানি ঘোলা ঘোলাও হয়ে যায়। তো আয়নার মধ্যে আমি সমস্ত দেখুন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু ভেজা কাপড় দিয়ে মুছেছিলাম ওই জন্য একটুখানি কেমন ঘোলা ঘোলা লাগছে। পরে অবশ্যই আমি আবার শুকনো কাপড় দিয়ে ওটা আয়নাটা মুছে নিলাম। এবার সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। অবশ্য গুছানোটা থাকবে এই কিছুক্ষণের জন্যই। আমার ছোটো মেয়ে সেটাকে আবারও ঘেটে ঘ করবে, কেননা ও বিছানা আর জামা কাপড় ঘাঁটতে খুব ভালোবাসে, ঘর নোংরা করতেও খুব ভালোবাসে। আর এই জামাগুলো আমি রোজ যেহেতু মেয়েকে স্কুলে আনতে যাই এই জন্য পরি বলে ওটা আলনার পিছন দিকে রেখে দিলাম। এবারে এই ঘরটা আমি পুরো পরিষ্কার করে নেব। আমি যেহেতু আজকে এইখানে পরিষ্কার করবো বলে আমি সকাল থেকে বিছানাটা ঝাড়িনি। এরপরে বিছানাটাও ঝেড়ে এই ঘরটাও আমি একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে আর একেবারে কিন্তু সমস্ত আমি মুছে টুছে নেব। তার কারণ ফেলে রাখলে এই কাজটা পড়েই থাকবে। একেবারে যদি সমস্ত কাজ করে নিই লাইন বাই লাইন, তাহলে কিন্তু সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে যায়। আর কোনো কাজ ফেলে রাখলে সেটা পড়ে থাকবে। এদিকে মেয়ে স্নানও হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, এখন এখানে খেলা করছে। আর আমারও কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবারে স্নান করবো, কিন্তু তার আগে আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম, তাদেরকে একটু পুঁই শাকের তরকারি দিয়ে আসবো। তো ভাবছি শুধু পুঁই শাকের তরকারি দেবো, কেমন লাগছে, এক পিস মাছও দেবো। তো চলুন দিয়ে আসি। আর ওদিকে আমার বড় মেয়ে পুজোর বাসন ধুচ্ছে, মানে ঠাকুরের বাসন ধুচ্ছে, ও পুজো দেবে। আর আমার তো কাজকর্ম ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি। তো মাছের ঝোল আমার বরকে বলেছিলাম বন্ধ করে দাও গ্যাসটা, ও বন্ধ করে দিয়েছিল। তার কারণ আপনারা তো দেখেছেনই আমি ওখানে ঘর পরিষ্কার করছিলাম। আর এই যে ওদের জন্য একটা তরকারি রেডি করে নিয়েছি, তো দিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এখন বাজে ঠিক 6:30টার কাছাকাছি। তো আমি এখন রান্নাঘরে যাব, আর রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। দুপুরে আমার কিছুই পরিষ্কার করা হয়নি, আমি সন্ধ্যাবেলা উঠেই কিন্তু পরিষ্কার করলাম। আর এখন আমার মেয়েদের জন্য একটু টিফিন বানাবো, সেই কারণে রান্নাঘরে এখন আসা। আর এমনিতেও পরিষ্কার করতেই হবে, কারণ রান্নাঘরটা পরিষ্কার দেখতে না খুব ভালো লাগে। ঘুম থেকে উঠবেন যখনই, সেটা দুপুরে হোক বা রাত্রে, যখনই হোক বা সকালে, রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না সমস্ত কিছু পরিষ্কার। তো মেয়েদের জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম। আর আমার জন্য চাউমিন আর হয়নি, ওদের 3জনকে দিয়েছি, 2 মেয়ে আর ওর বাবাকে দিয়েছে। আমার খুব একটা চাউমিন খেতে আমি পছন্দও করি না, তাই ওদেরকে দিয়ে দিলাম। ওরা বসে 3জনে খাবে। অল্প একটু চাউমিনই ছিল, থাকলে হয়তো খেতাম, ছিল না তাই খাইনি। চাউমিন খেয়ে মেয়ে পড়তে চলে গেল। আর এখন বাজে ঠিক রাত 10টা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার বরের বন্ধুর অ্যানিভার্সারি ছিল, তারা মাংস দিয়ে গেছে, তো আমরা এই দিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর আমার মেয়ে সবসময় বদমাশি করে, আমাকে বলে যে আমি নতুন মাম্মি নেবো, নতুন মাম্মি নেবো। ওই জন্য ওকে একটুখানি বলছিলাম যে তুই নতুন মাম্মি নিয়ে আয়, তো আমাকে কান্নাকাটি করছিল। আর আমি না ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, এটা কিন্তু অনেক রাত্রের ভিডিও। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।